খুব ছোট্ট একটা ভিডিওর সঙ্গে এসেছি। তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। অবশ্যই ভিডিওটা প্রিয়াকে নিয়ে, অনেকদিন পরে আবার প্রিয়াকে নিয়ে ভিডিও করতে এসেছি। যাই হোক, প্রিয়া দুদিন ধরে ভিডিও দিচ্ছে না, তার কারণটা তোমরা জানো, ওর মা অসুস্থ, নার্সিংহোমে অ্যাডমিট। সেই ভিডিওটা দেখেছি। আর আমিও যেহেতু ইরেগুলার, মানে আমি খুব বিজি বলে আমিও ভিডিও সঠিকভাবে দেখতে পাচ্ছি না, তবুও দেখেছি এই ভিডিওগুলো। তারপরে কল্পনার ভিডিও দেখলাম, সেখানে ওর হাজবেন্ড খুব সুন্দরভাবে ভিডিওটা করেছে এবং বাবার কাজ, বাৎসরিক কাজ, সেখানে বাড়িতে এসছে ওরা এবং বাৎসরিক কাজের সমস্ত আয়োজন। নিশ্চয়ই আজকে নেক্সট ভিডিও আসবে, সেখানে আরও ভালো করে দেখা যাবে। তো খুব ভালো লাগছে ভিডিও, মানে ছেলেরা দায়িত্ব পালন করছে বাবা মায়ের, এটা স্বাভাবিক, ন্যাচারাল। তো সেখানে দাঁড়িয়ে ওদের যা যা কর্তব্য দায়িত্ব সবটাই ওরা করছে এবং সেখানে অভিও আছে, অভিকেও দেখলাম। তবে হ্যাঁ, প্রিয়ার ভিডিও তো প্রিয়া ভিডিও করলে সেটা যেমন প্রিয়ার অভিকেন্দ্রিক হবে, ঠিক সেরকমই কল্পনার ভিডিওতে, কল্পনার চ্যানেল থেকে ভিডিও আসলে সেটাও কল্পনা আর ওর হাজব্যান্ড কেন্দ্রিক হবে, এটা ন্যাচারাল। তো চলো বন্ধুরা, ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো এইদিকে হচ্ছে গিয়ে প্রিয়া শ্বশুরের বাৎসরিক। তো বেশ অনেকদিন ধরেই শ্বশুরের বাৎসরিক বলে প্রিয়া কিন্তু ঘর দুয়ার গোছানো, জায়গা টায়গা পরিষ্কার করে এই সমস্ত কাজগুলো করছিল, কারণ শ্বশুরের বাৎসরিক কাজ। তো সেই জায়গায় একটু বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অনুষ্ঠান হবে বাড়িতে, একটা কিছু লোকজন আসবে। তো সেইখানে দাঁড়িয়ে কোথায় প্যান্ডেল, কোথায় রান্নাবান্না, এই সমস্ত কিছু জায়গা যেমন অ্যারেঞ্জ করাটা দরকার, ঠিক তেমনি ঘর বাড়ি তো আমরা একটা অনুষ্ঠানের আগে ঘর বাড়ি একটুখানি যেমনই থাকুক না কেন সেটার থেকে আর একটু বেটার করার চেষ্টা করি। তো সেইগুলো করছিল। তারপরে ওর নিজের বাড়িতেও কিছু কাজ চলছিল, কারণ ওর মানে সিলিংয়ের কাজ হয়েছে, তারপরে ঘরে কালারের কাজ হচ্ছে, তো এরকম টুকটাক কাজ চলছিল। তো এর মধ্যেই হঠাৎ করে ওর মা অসুস্থ, ওর মার কোলেস্ট্রল আছে, যেটা ওর ভিডিও দেখে বুঝলাম। তো সেই কোলেস্ট্রল মানে ওই ফ্যাটটা কি জমে গেছে অতিরিক্ত পরিমাণে হাড়ের ভেতরে, তাই জন্য নাকি খুব কষ্ট হচ্ছে। তো এই কোলেস্ট্রলটা খুব বাজে জিনিস। যাদের দেখবে কোলেস্ট্রল আছে তাদেরকে অনেক মেনটেন করতে হয়, অনেক মেনটেন করেই চলতে হয়। স্বাভাবিকভাবে হয়তো উনিও মেনটেন করে না যে তেমন নয়, কিন্তু তারপরেও আমরা নিজেদের ক্ষেত্রে, নিজেদের শরীরের ক্ষেত্রে বিশেষ করে আমরা মানে যখন বাবা মা হয়ে যায় তখন আমাদের অত হেলদোল থাকে না। তো সেই রকমভাবে আর বয়স হয়ে গেলে মানুষের নর্মালি এখন বয়স দরকার হয় না, নর্মাল মানুষেরই এখন মানে আমরা মানে ওষুধের ওপরেই থাকি, নানান ধরনের রোগ ভোগ এগুলো থাকে। তো সেখানে মানুষের একটু বয়স, একটু এজ বেড়ে গেলে 50 আপ হয়ে গেলে তার তো আর কথাই নেই। তো যাই হোক, খুব শ্বাসকষ্ট হচ্ছিলো, খুব কষ্ট হচ্ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে নার্সিংহোমে অ্যাডমিট করতে হয় এবং প্রিয়া খুব সুন্দর একটা কথা বলেছে ওর ভিডিওতে, যে আমার বোনকে নিয়ে আমার খুব প্রাউড ফিল হচ্ছে এবং নিজেকে নিয়েও, যে আমরা এখন পারি আমার মা বাবাকে কোনো সমস্যা হলে সেখান থেকে বার করা, আমরা উপযুক্ত হয়েছি, নিজেদেরকে তৈরি করতে পেরেছি। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, আর অবশ্যই বাবা মার আশীর্বাদ, আর ঈশ্বর তো আছে, ঈশ্বর ছাড়া তো কোনো কিছু হয়ই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পারি এই দায়িত্বটা নিতে। তো নার্সিংহোমের বিল হয়েছিল এই টাকা, তো সেখানে আমরা দুই বোন মিলে ভাবলাম হ্যাঁ কোনো ব্যাপার না, আগে মাকে সুস্থ করতে হবে, সত্যিই তাই। এবং তার সঙ্গে আরও একটা কথা বললো যে প্রত্যেকটা মেয়ের উচিত নিজের পায়ে দাঁড়ানো, সত্যিই তাই, প্রত্যেকটা মেয়ের উচিত নিজের পায়ে দাঁড়ানো। কারণ এই জিনিসগুলো, এই যে যতই আমরা আমাদের হাজব্যান্ডের যা কিছুই থাকুক না কেন, সেখানে আমরা কিন্তু নির্দ্বিধায়, মানে হাজব্যান্ড করবে না সেটা নয়, যদি আমার এতটা দরকার হয় হয়তো সে তার সাধ্যমতো কিছুটা করবে, কারণ তার মাথার উপরে তার ফ্যামিলির রেসপন্সিবিলিটিও থাকে। কিন্তু আমি নিজে যদি আর্ন করি, স্বাবলম্বী হই, সেখানে আমাকে না কাউকে জিজ্ঞেস করতে হবে, না কাউকে কৈফিয়ত দিতে হবে, না কারো কাছ থেকে চাইতে হবে। আমি আমার নিজের স্বাধীনতায় আমার বাবা মায়ের জন্য আমি করতে পারবো। ঠিক সেরকমভাবে আমার হাজব্যান্ডের পরিবার, মানে আমার শ্বশুর শাশুড়ি, তারাও তো আমার বাবা মাই হয়, সেই দিকেও প্রয়োজন হলে সেখানটাতেও আমি করতে পারবো। কারো কাছে চাইতে হবে না, কে কখন দেবে বা পারবে কি পারবে না এই বিষয়টার মধ্যে আসারই দরকার হবে না। তো এটা খুব সুন্দর একটা কথা বলেছে। তো তার আগে ও আরও একটা কথা বলেছে, সৌন্দর্য নিয়ে একটা কথা বলেছে, কারণ ভিউয়ার্সরাই ওকে কমেন্ট করেছে কে বেশি সুন্দর, ওদের দুই জায়ের মধ্যে কে বেশি সুন্দর। দেখো একটা কথা বলি, প্রথমত আমরা মানুষরা বাহ্যিক রূপটাকেই বেশি ম্যাটার দিই আর কি, আমাদের কাছে বেশি মানে ওটা মানে হাইলাইট হয়ে আসে যে মানুষ ওপর থেকে দেখতে কেমন হয়, কিন্তু অ্যাকচুয়ালি সৌন্দর্য থাকে মানুষের ভেতরে, তার ব্যবহারে, তার মনে, তার আন্তরিকতায়। কিন্তু সেটা এখনকার দিনে মানুষ, তুমি কি আমি কি কেউ মানি না, আমরা মানে ও মা এ তো দেখতে বেশ সুন্দর, বেশ ভালো লাগছে, তো তার মানে এ বেশ ভালো, মানে আমরা ওপরের রূপটাকেই দেখি। সেটা এখন আমি যতই ভিডিও করছি না কেন, আমিও আমার ক্ষেত্রে, আমার পরিবারও, আমার ভাই বলো, বোন বলো, বা আমার রিলেটিভস বলো, তাদের ক্ষেত্রে যদি কোনো মেয়েকে বিয়ে কর বা কোনো ছেলেকে বিয়ে কর, আমরাও চাই মোটামুটি যেন একটু দেখতে ভালো হয়। একেবারে কুচ্ছিদের কাছে কিন্তু আমরাও চাইবো না যে না, মানে এটা হচ্ছে আমাদের একটা রোগ আর কিছু না। তো সেইখানে যারা এই ধরনের কমেন্ট করেছে তাদেরও এটা একটা মানসিক রোগ, মানে এটা অন্যকে
বলাটা কোনো ব্যাপার না, মানে কথা নয়, কথা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা মানুষেরই এটা একটা মানসিক রোগ, তাই না? এই জন্য দেখবে আমরা খুব সৌন্দর্য পাগল হই, বিশেষ করে মেয়েরা আমরা সৌন্দর্যের পেছনেই ছুটি, এই পার্লার, এই হ্যানা কারেঙ্গা টানা কারেঙ্গা, এই করবো সেই করবো, যাতে আমাকে আরও একটু সুন্দর লাগে, আরও একটু সুন্দর লাগে। তো এটার পেছনে আমরা ছুটি, কিন্তু এই রূপ, এই যৌবন একটা সময় পর থিতিয়ে যায়, শেষ হয়ে যায়। যতই আমি সেটাকে আটকানোর চেষ্টা করি না কেন, যতই টাকা পয়সা তার পেছনে ঢালি না কেন, সময় এমন একটা জিনিস না, সময় সব কিছু হিসাব দেবেই, কিন্তু আমার কর্ম, আমার ব্যবহার, আমার মানে অন্যের প্রতি যে রেসপন্সিবিলিটি, তা অন্যকে যে সম্মান করার জায়গা, এটা কিন্তু মানুষ মরে যাওয়ার পরেও অন্যেরা কিন্তু মনে রাখে। তো আমরা কিন্তু সেগুলো মনে রাখি না, আমরা মনে রাখি কে কার কতটা পয়সা আছে, কার কতটা পাওয়ার আছে, মানে ওই পাওয়ার পজিশন মানি, আর তার সঙ্গে এই রূপ, এই ব্যাপারটাকে। তো সেইখানে খুব সুন্দর উত্তর দিয়েছে, সেখানেও উত্তরটা খুব সুন্দর দিয়েছে যে প্রিয়া ও যাকে খুবই ভালোবাসে এবং ওর চোখে ও নিজেও সুন্দর এবং ওর যাও সুন্দর। তো আমি একটা কথাই বলবো, দেখো সৌন্দর্য দু রকমের হয়, সেটা হচ্ছে একটা সৌন্দর্য মানুষ দেখে তার নাক, চোখ, মুখ, তার হাইট, তার ফিগার, এটা। আরেকটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম মানুষ দেখে গায়ের রং, কালো না ফর্সা। এমন অনেক মানুষ আছে, এমন অনেক ছেলে মেয়ের কথা বলছি, ছেলেদের ক্ষেত্রে খুব একটা যায় না, এটা মেয়েদের ক্ষেত্রে যায়, কারণ ছেলেরা মানে খুব ফর্সা হলে ম্যাক্সিমাম মেয়ে খুব ফর্সা ছেলে খুব একটা পছন্দ করে না। ছেলেদের ক্ষেত্রে আমার মনে হয় সৌন্দর্যের থেকে স্মার্টনেসটা বেশি ম্যাটার করে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে রূপটা দরকারি। তো সেইখানে দেখবে অনেক মেয়ে আমি দেখেছি না, মুখশ্রী খুব একটা সুন্দর না কিন্তু ফর্সা, তো অন্যের চোখে ফর্সা তো সুন্দর। আবার অনেক মেয়ে আছে গায়ের রং চাপা কিন্তু মুখশ্রী খুবই সুন্দর, নাক চোখ টানা টানা, কিন্তু না গায়ের রংটা চাপা, সে সুন্দরের মধ্যে পড়ে না। তো এটা হচ্ছে আমাদের দৃষ্টিশক্তি, আমাদের ভাবনা চিন্তা, এটাকে আমরা কেউ পরিবর্তন করতে পারবো না, কারণ প্রত্যেকটা মানুষ হচ্ছে ইন্ডিভিজুয়াল, তাই তো? কিন্তু মতামত প্রত্যেকের মতো করে দিতেই পারে। তো সেইখানে প্রিয়ার উত্তর দিয়েছে, আর যে প্রশ্নটা বা যারা প্রশ্নটা করেছে এটা এখানে তারা তাদের মানসিকতার পরিচয় তারা দিয়েছে। তো সেখানে আমারও উত্তর দেওয়ার মতো কিছু নেই, বাকি উত্তর তো ভিডিও করি আমরা ভিউয়ার্সদের জন্য, ভিউয়ার্সরাই উত্তর দিয়েছে, উত্তর নিয়েছে, তারাও বুঝতে পেরেছে, তারাও তাদের মতামত দিয়েছে। তো এইটুকুই বলার ছিল। এবার যেটা মেন কথা হলো সেটা হচ্ছে গিয়ে যে শ্বশুরের বাৎসরিক কাজ, ওদিকে প্রিয়ার মা অসুস্থ, দুদিন ধরে প্রিয়ার কোনো ভিডিও নেই। কী করে ভিডিও থাকবে? বাবা মা বা সন্তান, স্বামী, পরিবার পরিজন, এর বাইরে আমাদের মেয়েদের কোনো জগৎ থাকে না। আমরা নিজেদের লাইফে যতই সাকসেসফুল হই, যত টাকাই আর্ন করি না কেন, পরিবারের কাছে আমরা ভীষণ দুর্বল। প্রচুর টাকা আছে, কিন্তু পরিবারের কেউ যদি ভালো না থাকে, একটু অসুস্থ হয় কিংবা মানসিকভাবে ভালো না থাকে, আমরা হাজার মানে অর্থের গঙ্গা বয়ে গেলেও আমরা সেখানে মানসিক শান্তি খুঁজে পাই না। আর মানুষ যদি মানসিকভাবে মানে শান্তিতে না থাকে, স্যাটিসফাইড না হয়, তাকে অর্থ কম থাকুক, বাড়িঘর না থাকুক, বিলাসিতা না থাকুক, কিন্তু মানসিক শান্তি, যেটা আমার মন, যেটা আমার ফিলিংস, যেটাতে আমার মন শান্ত থাকবে, খুশি আছে, সেই জিনিসটা যদি আমরা না পাই, তাহলে আমরা কোনো জায়গায় কোনো কিছুতেই কেউ আমাদেরকে সুখী করতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর মা অসুস্থ, যেখানে ও এতদিন ধরে শ্বশুর বাবার কাজ এত কিছু করছিল, সেখানে দেখো ভাগ্যটা মেয়েটার আজকে হঠাৎ করে শ্বশুরের কাজ, মাও আসবে, মাও এখানে থাকবে, একটু ওকে হেল্প করবে, সেই জায়গায় মা নিজেই অসুস্থ হয়ে আছে। তো সেখানে ভিডিও কি করে করবে, কিভাবে ভিডিও দেবে, আর মাকে তো আগে দেখতেই হবে, মা অসুস্থ, ওরকম একটা কন্ডিশনের মধ্যে আছে, মার অনেক রেস্ট্রিকশনও আছে এখন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপর দুটো বাচ্চা, একটা বাচ্চা খুবই ছোট, দুধের শিশু। তো সেইখানে মেয়েটার ওপরে মানে প্রিয়ার ওপরে প্রচুর হেডেক যায় কিন্তু, আর মেয়েটা খুব পরিশ্রমও করতে পারে। ও কিন্তু বলে যে এখন পরিশ্রম করার সময়, আমি তো এখন পরিশ্রম করবো, এখনই করবো, এরপরে হয়তো পারবো না, কিন্তু তার মধ্যে রেস্ট না দরকার হয়ে ওঠে না। দুটো বাচ্চা থাকলে আমরা একটা বাচ্চা নিয়েই হিমশিম খাই, সেখানে ও দুটো বাচ্চা নিয়ে সংসার সামলে, তারপরে পুরো প্রফেশনটাই ওর এর ওপরে, প্রমোশনাল ভিডিও, তার সঙ্গে ভিডিও শ্যুট করা, এডিট করা, সবটা। তো সেইখানে অবশ্যই ওর হাজব্যান্ড ওকে মানে সম্পূর্ণভাবে সাপোর্ট করে, প্রচুর হেল্পও করে। তো সেই জায়গায় তবুও তারপরেও একটা মানে কাজ তো থাকেই, এক্সট্রা বার্ডেন থাকে, কাজ থাকে। তো সেইগুলো সামলেও মেয়েটা ভেবেছিল যে তার শ্বশুরের বাৎসরিক কাজটা সুন্দরভাবে হবে, কিন্তু হবে তো অবশ্যই, ডেফিনেটলি সুন্দরভাবে অবশ্যই হবে, কিন্তু মেয়েটা এইভাবে প্রেজেন্ট থাকতে পারছে না, কারণ মা অসুস্থ, দুটো দিকে ব্যালেন্স করতে হবে। যাই হোক, ভাসুর আছে, যা আছে, হাজব্যান্ড আছে প্রিয়ার, তো সেইখানে আত্মীয় স্বজনরা আরও যারা আছে প্রত্যেকে মিলে সবটাই ঠিকঠাকভাবে হবে। তবে ও থাকলে পরে ও নিজের থেকে যে জিনিসটা রিয়েলাইজ করতো, ফিল করতো, বা নিজের থেকে যে জিনিসটা করতে পারতো, সেই জিনিসটা হয়তো অতটাও হবে না, থাকবে ঠিকই। আজকে ভিডিও এখনও তো প্রিয়ার আসে না, আমি যখন ভিডিও করছি মেবি হয়তো আসবে, তখন হয়তো দেখতে পাবো।
যাই হোক, আমি ওর ভিডিও আসার আগে ভিডিও করছি, কিন্তু এদিকে কল্পনার ভিডিও দেখলাম এবং সেখানে কিছু আত্মীয় স্বজন এসছে। কল্পনার হাজব্যান্ড আগেই চলে এসেছে ওদের মানে গ্রামের বাড়িতে। কল্পনার ছেলের এক্সাম ছিল বলে কল্পনা রাত্রিবেলা করে এসছে। তো যাই হোক এসছে এবং সেখানে এসে সমস্ত কিছুর আয়োজন হচ্ছে, কাটাকাটি সবজি থেকে শুরু করে সমস্ত কিছু। কল্পনার নতুন ঘরে দেখলাম, যেহেতু আত্মীয় স্বজন এসছে তো সেইখানে পুরোনো ঘরটাতে তারা রয়েছে এবং নতুন ঘরে কল্পনার হাজব্যান্ড, কল্পনার ছেলে আর কি ঘুমাবে, সে ওইখানেই শেষ করে দিল। তো দেখলাম দুই ভাই মিলে একসঙ্গে কাজ করছে, একসঙ্গে খেতে বসেছে, খুব ভালো লাগলো। এই ছোট ছোট মুহূর্তগুলো না স্মৃতি হয়ে থাকে, শুধুমাত্র যাদের পরিবারের ঘটনা তাদের নয়, এই যে আমরা যারা ভিউয়ার্স যারা ওদেরকে ভালোবাসি তাদের জীবনেও এগুলো স্মৃতি এবং এক একটা আনন্দের মুহূর্ত, তাই না? কারণ আমরাও কখনোই চাই না কোনো পরিবারের মধ্যে ভেতরকার কোনো জিনিস সামনে আসুক বা তাদের ভেতরে এরকম কোনো অশান্তি থাকুক বা ব্যক্তিগত মানে কোনো ইস্যু থাকুক, এগুলো আমরাও চাই না। অন্তত দেখার দৃষ্টিতে ভেতরে কার কী হচ্ছে, যে আমি ভিডিও করছি, তোমরা কি জানবে আমার পরিবার বন্ডিং কেমন, আমার ভেতরে কি, কিন্তু আমি যদি দেখাই তবে তোমরা জানতে পারবে, তবেই তোমরা কিন্তু কথা বলতে পারবে। যদি না দেখাই, এই যে আমি দেখাচ্ছি না, তোমরা এই প্রসঙ্গে কথা বলতে পারছো না। তো সেই রকমই আমরাও যারা ভিউয়ার্স, শুধুমাত্র আমরা যারা ভার্চুয়ালি ওদেরকে চিনি, ভার্চুয়ালি ওদেরকে জাজ করি, ভার্চুয়ালি ওদেরকে ভালোবাসি, ভার্চুয়ালি দেখে আর কি, তো তারাও চাই যে ফ্যামিলি বন্ডিংটা স্ট্রং হোক, ভালো থাকুক, ওরা সবাই ভালো থাকুক। তো এই ছোটো ছোটো মুহূর্তগুলো খুব ভালো লাগে। আর এই জিনিসগুলো তখনই দেখতে পাই যখন ওদের ফ্যামিলিতে কোনো এই ধরনের কোনো জিনিস আসে, কোনো অনুষ্ঠান হয়, যখন ওরা সবাই একসঙ্গে হয়, তখন দেখি ভাই ভাই বন্ডিংটা দেখি। তবে ওই যায় বন্ডিং দেখতে পাই না, যেটা অনেক আগে ছিল, এখন আর দেখা যায় না। যাই হোক, না দেখা গেলেও দেখো ভাই তাদের বন্ডিং থাকেই, তাদের মধ্যে ভালোবাসা থাকেই, আর ব্লাড তো ব্লাডকে টানবেই, তাই না? তো সেইখানে দাঁড়িয়ে প্রিয়ার ভাসুর খুব দায়িত্ব নিয়ে সব কিছু করছে, কেনাকাটা থেকে শুরু করে নেমন্তন্ন করা থেকে শুরু করে করছে। অবশ্যই অভিও করেছে, কারণ ওই যে বললাম যেহেতু কল্পনার চ্যানেল থেকে ভিডিও আসছে, তো সেটা কল্পনা আর তার হাজব্যান্ড কেন্দ্রিক হবে। এবার এখানে যদি প্রিয়ার চ্যানেল থেকে আসতো তাহলে অবশ্যই প্রিয়া আর অভিকেন্দ্রিক হতো, তাহলে আমরা এই কেন্দ্রিকটাই দেখতে পাচ্ছি। নিশ্চয়ই ওই দিকে সমান সাপোর্টই আছে, সমান কন্ট্রিবিউশনও আছে। তো সেইখানে বিষয়টা খুব ভালো লাগছে। তবে একটা জিনিস কি বলতো, স্বামী একটা অন্যরকম জিনিস, তাই না? স্বামী একটা শান্তির জায়গা মেয়েদের জন্য, যেটা কল্পনার ভিডিও দেখলাম, যেহেতু 1 বছর পরে ওর হাজব্যান্ড এসছে, খুব ভালো লাগছে। কারণ স্বামীকে দেখো, আমরা সবসময় আমাদের সঙ্গে থাকে, মানে ওই সকালে যা রাতে আসে, আমরা তো রোজ দেখতে পাই। তো সেইখানে দাঁড়িয়ে ও স্বামীকে কাছে পায় না। তো ওর হাজব্যান্ড একাই দেখলাম নতুন ঘরটাতে বিছানা করেছে, আত্মীয় স্বজন এসছে, ওখানে ঘুমাবে। তো তারপরে দেখলাম ছেলেটা এসছে, বলছে তুই কোথায় শুবি, এখানে তো ফ্যান নেই, কানেকশন নেই, এখনো ইলেকট্রিকের কাজ সম্পূর্ণ হয়নি, তুই কি এখানে ঘুমাবি? ছেলেটা বলছে হ্যাঁ, আমি তোমার কাছেই শোবো। তো তারপরে দেখলাম কল্পনাও এসছে, তো ওর হাজব্যান্ড বলছে এই যে পাগল এসছে, দেখো এখানে মানে ফ্যানের কোনো রকম ব্যবস্থা নেই, তো এখানে এসছে, গরম লাগছে। ও বলছে না, ওখানে আত্মীয় স্বজনরা আছে। তো এটা বুঝি, এতদিন পরে স্বামী এসছে, একটা মুহূর্তের জন্য তাকে ছাড়তে ইচ্ছে করে না, কারণ কটা দিন পরে সে আবার চলে যাবে। এটা যার সঙ্গে ঘটে একমাত্র সেই বোঝে, কারণ একটা মেয়ের কাছে পুরো পৃথিবী হচ্ছে তার স্বামী। তো এই সব কিছু দেখে আমার মনে হলো খুব সুন্দরভাবে অবশ্যই বাবার বাৎসরিক হোক, সেটাই চাই। কারণ দুটো ছেলে যখন উপযুক্তভাবে আছে, সেখানে কোনো কিছুতে তো অভাব হতে পারে না। আর আরেক দিক থেকে বলবো, প্রিয়ার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। মেয়েটার অনেক আশা ছিল শ্বশুরের বাৎসরিক নিয়ে, খারাপ লাগছে, স্বাভাবিক খারাপ লাগছে। তো ওর মা খুব সুস্থ হয়ে উঠুক খুব তাড়াতাড়ি, আর অবশ্যই যেন ওকে দেখতে অবশ্যই পাবো শ্বশুরের বাৎসরিকে। মাও বাড়ি চলে আসবো বলেছিল লাস্ট ভিডিওতে, যে মাকে এখানেই আসতে বলেছি, কারণ অনেক রেস্ট্রিকশন দিয়েছে। তো নিশ্চয়ই ঈশ্বর আছেন, দুদিকে ও ব্যালেন্স করতে পারবে, মাও সুস্থ উঠবে, শ্বশুরের বাৎসরিক কাজেও সুন্দর করে প্রেজেন্ট থেকে ফিজিক্যালি থাকতে পারবে, করতে পারবে, এবং সমস্ত কিছু খুব ভালোভাবে হবে। আর এই যে কল্পনা আর ওর হাজব্যান্ডের এই যে ছোটো ছোটো মুহূর্তগুলো, আনন্দের মুহূর্তগুলো, এগুলো ওরাও খুব সুন্দরভাবে এনজয় করুক, উপভোগ করুক। আর এই যে ছোটো ছোটো ঝলক যেটুকু আমরা দেখতে পাচ্ছি, আমাদেরও খুব ভালো লাগছে। তো ভালো থাকুক প্রত্যেকটা পরিবার, ভালো থাকুক প্রত্যেকটা পরিবারের সম্পর্ক, ভালো থাকুক প্রত্যেকটা স্বামী স্ত্রীর সম্পর্ক, বিশ্বাস, ভালোবাসা, এটুকুই চাই। তো ঠিক বললাম না ভুল বললাম জানিও, এর থেকে বেশি বড় ভিডিও করবো না, কারণ ক্রমাগত ফোন আসছে আমি সত্যিই খুব ব্যস্ত। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমার এই আগের ভিডিওটা তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।